সেই ফুলটিকে আমি প্রতিমার মস্তকে বা ঘটে স্থাপন করছি এবং চিন্তা করছি প্রতিমা এই পুষ্পের মধ্য দিয়ে ওই এই মানে দেবী বা যে আরাধ্য দেবতা এই পুষ্পের মধ্যে দিয়ে ওই বিগ্রহে বা এই ঘটে প্রবেশ করলেন। তারপরে আমরা তাকে আবাহন করছি ইহা গচ্ছ প্রভৃতি বলে। তো একইভাবে যখন বিসর্জন করছি এইভাবেই বিসর্জন করছি। ওই সংহার মুদ্রায় আমি কি করছি, পূর্ব মুদ্রায় যাকে ধ্যান করেছিলাম সংহার মুদ্রায় তাকে আবার গ্রহণ করলাম, সেই পুষ্পটিকে গ্রহণ করলাম, গ্রহণ করে তাকে আমি আবার শ্বাস দ্বারা নিজের অন্তরে নিয়ে নিলাম। অর্থাৎ যেখান থেকে উৎপত্তি হয়েছিল আমি সেখানেই ফিরিয়ে দিলাম। তো একইভাবে মৃত্তিকা থেকে তার উৎপত্তি হয়েছে, সেই মৃত্তিকা জল অবস্থায় তাকে আমরা জলে বিসর্জন দেব। কিন্তু যদি আমি পাশে ফেলে রাখি না, ঠিক যেরকম একজন মানুষ তার শরীর যাওয়ার পর তাকে যদি আমরা ফেলে রেখে দিই সেটা অন্যায় করছি। দীর্ঘ সময় ফেলে রাখার ফলে কি হচ্ছে, নানা প্রকারের সমস্যা হচ্ছে। বেদান্তে আরো অন্য সমস্যার কথা বলা হয় যদি ফেলে রাখা হয় দেখো, তো সেখানে কোনো অপশক্তি এসে সেটা অধিকার করতে পারে। একইভাবে যে পূজিত বিগ্রহ সেটি তার থেকে আমরা আবার নিজের অন্তরে নিয়ে নিয়েছি দেবতাকে, তখন সেটিকে যথাযোগ্য সংস্কার পূর্বক নিরঞ্জন করতে হবে, জলে নিক্ষেপ করতে হবে। তো সে কথাই বলা হয়েছে, এটাই মনে হয় আমাদের হওয়া উচিত। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি মানুষের আবেগ এখানে হচ্ছে অন্তরায়। এই পদ্ধতিতে মানুষের আবেগটি হলো অন্তরায়। কি করা হয় না, মানুষ বলে কার্তিক এনেছি, তারা কার্তিকের দেবত্ব ভুলে যায়, কার্তিককে তারা সন্তান রূপে গণনা করতে থাকে এবং সন্তান রূপে গণনা করে এই সন্তানকে তো জলে ফেলবো না। গোপালের সেবা এখন আর গোপালের সেবা নেই, সন্তান সেবা হয়ে গেছে। তো এরকম ভাবেই আমরা বিভিন্ন ভাবে কি করি, আমাদের মনের আবেগ আর শাস্ত্র এর মধ্যে সংঘাত তৈরি করি। নিজের মনে সংঘাত তৈরি করার পরে আমরা শাস্ত্রের সিদ্ধান্তকে না মেনে আমাদের মনের আবেগকে প্রধান করে তুলি এবং শাস্ত্রকে বিসর্জন দিয়ে মনের আবেগটাকে প্রতিষ্ঠা করে ফেলি। এটা শাস্ত্রের অবমাননা এবং এর ফলে দেবতারও অবমাননা হচ্ছে। নিশ্চয়ই আপনারা সকলে আছেন, এ বিষয়ে আলোকপাত করবেন। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।